আরে আরে দইরারেন মহিলারা দইরারেন আগুনে যাইতো গেছে স্যার বাচ্চার লাগিয়া। একটি শব্দ মা, এই অক্ষরের ভেতরেই যেন লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত জান্নাত আর নিরাপদ আশ্রয়। যে মানুষটি নিজের জীবনের বিনিময়েও সন্তানকে আগলে রাখতে দ্বিধা করেন না, আজ আমরা সে মাতৃত্বের এক চরম ও করুণ রূপের মুখোমুখি। স্ক্রিনে যে দৃশ্যটি দেখছেন সেখানে একজন নারী পাগলের মতো ছটফট করছেন। না, তিনি মানসিক ভারসাম্যহীন নন, বরং তিনি একজন মা, যার কলিজার টুকরো সন্তানটি আগুনের লেলিহান শিখার ভেতরে আটকা পড়েছে। কুমিল্লার দাউদকান্দির তপ্ত দুপুরে যখন বাসের চাকা আর আগুনের শিকা একাকার হয়ে গিয়েছিল, তখন এই মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। ভাবুন তো, এই দৃশ্য শুনবার সাধ্য আছে কার? সময়টি ছিল গেল শুক্রবার, ঘড়ির কাঁটায় দুপুর 12:15। সাধারণ মানুষের ব্যস্ত জীবন যখন ছুটির মেজাজে, ঠিক তখনই দাউদকান্দিতে ঘটে গেল সেই ভয়াবহ দুর্ঘটনা। একটি যাত্রীবাহী বাস, ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মুহূর্তে বাসে আগুন ধরে যায়। চারদিকে কালো ধোঁয়া আর মানুষের বাঁচার আকুতি। সে নরককুণ্ড থেকে মা কোনো মতে প্রাণে বেঁচে বের হতে পারলেও আগুনের ভয়াল গ্রাস থেকে ছিনিয়ে আনতে পারেননি তারা আদরের সন্তানকে। মুহূর্তের মধ্যে আনন্দময় যাত্রা পরিণত হলো এক বিভীষিকাময় শ্মশানে, যেখানে আগুনের উত্তাপের চেয়েও একজন মায়ের বুক ফাটা চিৎকারের তীব্রতা ছিল অনেক বেশি। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ 2 শিশুসহ 4 জন প্রাণ হারিয়েছেন। ভাবুন তো, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা পৃথিবীতে আনলেন, সে সন্তানকে চোখের সামনে আগুনে পুড়তে দেখার যন্ত্রণা সহ্য করার সাধ্য কার আছে? আগুনের শিকা হয়তো নিভে গেছে, কিন্তু এই মায়ের বুকের ভেতরে যে আগুন জ্বলে উঠেছে, তাকে কখনো নির্বাপিত হবে? সাইবার দুনিয়া ভাইরাল হওয়া এই দৃশ্যটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পৃথিবীর সব ভালোবাসা একদিকে, আর মায়ের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসা অন্যদিকে। আজকাল আমরা যখন দেখি বৃদ্ধাশ্রমে মায়েদের অবহেলিত পড়ে থাকতে, তখন দাউদকান্দির এই দৃশ্য আমাদের সমাজের গালে যেন এক সজোরে চপেটা আঘাত। যে মা সন্তানের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে পারেন, সে মাকে আমরা বৃদ্ধ বয়সে কতটা মূল্যায়ন করেছি। এই ঘটনা কেবল একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের জন্য এক গভীর শিক্ষা। মায়ের মূল্য বেঁচে থাকতেই দিতে শিখুন। যদিও পরবর্তীতে সেই সন্তানটি বেঁচে আছে কিনা নাকি মৃতদের মধ্যে সে সন্তান একজন, তা নিশ্চিত করতে পারিনি আমরা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।